প্রথম আলো ডেইলি স্টার বন্ধ হওয়া উচিত। কেন? ওরা মূলত পশ্চিমাদের দালালি করে। মূলত প্রথম আলোর বিরুদ্ধে আপনি অভিযোগ যদি দেখেন তাহলে আসলে অভিযোগ লিখতে লিখতে আপনার কালি ফুরিয়ে যাবে, কাগজের পাতা ফুরিয়ে যাবে। প্রথম আলোর ভিতরেও কিছু শয়তান আছে তাদের সাংবাদিকদের মধ্যে। প্রথম আলো এদেশে সংবাদপত্রের এবং সংবাদ প্রচার করতে গিয়ে ইহুদিদের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রথম আলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, সেটা আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই। গত আওয়ামী সরকারের আমলে তারা কাদিয়ানি সহ ইহুদিদের এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে তারা প্রতিবেদন ছাপাইয়ে আলেম সমাজকে তারা জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে, এবং যেটা আওয়ামী সরকার এবং ভারতের এজেন্ডা ছিল সেটা তারা বাস্তবায়ন করেছে। ডেইলি স্টারও সেম সেভাবে তারা বিভিন্ন সময়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাজ করেছেন। আমরা সেটা আওয়ামী লীগ সরকারের আমলে তাদেরকে সহযোগিতা করতে দেখেছি। তারাও ধারাবাহিকতা এখন সময় এসেছে প্রথম আলো সংশোধন হয়ে যেতে হবে। ডেইলি স্টার সংবাদ মিডিয়া তারা স্বাধীনভাবে দেশের পক্ষে, এদেশের মানবতার পক্ষে এবং ইসলামের পক্ষে কাজ করার জন্য আমরা আহ্বান জানাবো, এবং তাদের সংশোধন হয়ে ইহুদি এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার, তাদের গোলামি থেকে, তাদেরকে গোলামি করার থেকে তাদেরকে বিরত থাকতে হবে, এবং এদেশের স্বাধীনতার জন্য তাদেরকে রক্ষার ভূমিকায় তাদেরকে মাঠে নামতে হবে, এবং তাদের যে সংবাদ পরিবেশন করে সেটা দেশের জনগণের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে থাকার জন্য আমরা তাদের প্রতি দাওয়াত রাখব। তারা যদি সংশোধন না হয়ে ভারতের ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এ দেশের জনগণ প্রথম আলো এবং ডেইলি স্টারকে বর্জন করবে, সেটা আমরা বিশ্বাস করি। প্রথম আলো ডেইলি স্টার বন্ধ হওয়া উচিত। কেন? কারণ তারা আসলে এই আমাদের বাংলাদেশের ওরা মূলত পশ্চিমাদের দালালি করে। মূলত আপনি রোহিঙ্গা ইস্যুতেও তাদের যে অবস্থান, রোহিঙ্গা ইস্যুতে আমি তাদের বিগত অনেক দিন ধরে তাদেরকে লক্ষ্য করতেছি, তারা রোহিঙ্গাদের সাথে বাঙালিদের যে একত্রিত করতে চায় এটার পক্ষে তারা লিখে, এবং রোহিঙ্গা এবং বাঙালিদেরকে মিশ্রণে জাতি গঠনে তারা কাজ করতেছে। তাদের আত্মীয়করণের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে এই যে প্রথম আলো ডেইলি স্টার। তো এই রোহিঙ্গাদেরকে আত্মীয়করণ যদি হয় বা রোহিঙ্গারা যদি বাংলাদেশে স্থায়ী হয়, তাহলে বাঙালি এরা হুমকির মুখে পড়বে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর এটাকেই প্রমোট করতেছে প্রথম আলো ডেইলি স্টার। তো আমি এই ইস্যুতে মনে করি যে বন্ধ হওয়া উচিত প্রথম আলো ডেইলি স্টার। প্রথম আলোর ভিতরেও কিছু শয়তান আছে তাদের সাংবাদিকদের মধ্যে। শয়তান বলবো কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে তাদের পড়াশোনার কিছুটা অনেকের কমতি আছে ইসলাম সম্পর্কে, এই জন্য হয়তো তারা অন্যদের প্রোপাগান্ডার মধ্যে পা দিতে পারে। তবে এখন সেটা করতে পারবে না। আগে হয়তো করেছে, এখন সেটা করবে আমার এটা বিশ্বাস হয় না। তবে এর আগে যে আলপিনে কিছু হয়েছিল, আমাদের যে প্রথম আলোর সম্পাদক মহোদয় উনি এসে এখানে ক্ষমা চেয়ে গিয়েছেন, সেটা তো হাসিনা করেছিল। এইটা তো ওই সময়ে তারা বাধ্য হয়ে করেছে। সাংবাদিকদের আসলে ক্ষমতা কতটুকু ভাই আপনারা বলে, আপনারা সাংবাদিকদের ক্ষমতা কতটুকু? যখন যে সরকার আসে সেই সরকারের চামচামি করার জন্য সেই সরকার চায় তাদেরকে ব্যবহার করতে চায়। আপনারা বলেন, তারাও কিন্তু এই ব্যবহার হয়েছে হয়তো বা কিছু কিছু ইয়েতে। তো সেই জন্য এখন কিন্তু আমরা তাদেরকে ডিস্টার্ব করে গোলাপানিতে মাছ শিকার করার জন্য সুযোগ আমরা দেব না, কাউকেই দেব না। এটা আপনারা চিন্তা করতে হবে, কথা বুঝছেন? তারা একটা বড় মিডিয়া দরকার আছে আমাদের জন্য। তারা এখন তাদেরকে ইসলামের পক্ষে, তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, দাওয়াত দিতে হবে। আমরা কয়দিন তাদের কাছে গেছি দাওয়াত নিয়ে, বলেন, তাদেরকে বলছি, এটা বলতে হবে। তাদেরকে ইসলামের মেসেজ পৌঁছাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, যে সঠিক ইসলাম সেটা বুঝাইতে হবে। আমাদের বর্তমান যে খতিব সাহেব মাশাআল্লাহ খুব ভালো ইসলামিক জ্ঞান রাখেন, এবং ইসলামের দলমত নির্বিশেষে সঠিক ইসলামটা উনি বলার চেষ্টা করেন। ওনার একটা পত্রিকাও আছে। প্রথম আলো আমি নিজের পক্ষ থেকে না, আপনি হাজারো জনগণকে দেখান প্রথম আলো নিষিদ্ধ করার ঘোষণা সবাই একই কথা বলবে। এখন আমাদের সরকার যদি এটা চায় যে প্রথম আলো নিষিদ্ধ করা হোক, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে,
প্রথম আলো একদম নিষিদ্ধ করে দেওয়া হোক, এটা আমরা চাই। আমরা আর এরকম সংবাদ মাধ্যম বাংলাদেশে চাই না। প্রথম আলোর বিরুদ্ধে আপনি অভিযোগ যদি দেখেন তাহলে আসলে অভিযোগ লিখতে লিখতে আপনার কালি ফুরিয়ে যাবে, কাগজের পাতা ফুরিয়ে যাবে, এত এত অভিযোগ। প্রথম আলো বরাবর ওই বিতর্কিত যত বিষয় আছে নিজেরা তৈরি করে, তারা সমকামিতাকে প্রমোট করে, যেটা পৃথিবীর জন্য একটা ন্যাক্কারজনক বিষয়। তারা জঙ্গি নাটককে নিজেরা সাজায়, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত জঙ্গি নাটকের সত্য কোনো তথ্য উপস্থাপিত হয় নাই। তারা নিজেরাই জঙ্গি নাটক তৈরি করে। বিশেষ করে যে বললাম মতিউর রহমান সাহেব, তিনি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুলাঙ্গার একজন ব্যক্তি, যিনি কিনা বিগত সরকারের সময় দেখা যায় উনি সরকারের কাছে আপনজন হওয়ার জন্য তিনি এই যে আপনার হলি আর্টিজান সহ বিভিন্ন ধরনের জঙ্গি নাটক তিনি তৈরি করছে। তিনি এই যে আপনার বিডিআর যে হত্যাকাণ্ড, এটাকে বিডিআর হত্যাকাণ্ড না বলে তিনি বিডিআর বিদ্রোহ বলে উনি প্রচার করার চেষ্টা করছে। এবং এতে করে কি হলো, ওনার এই প্রথম আলো পত্রিকা এটা প্রথম সারিতে চলে আসলো। প্রথম আলোর প্রভাবে অনেক পত্রিকা বাজারে দাঁড়াতেই পারে নাই, অনেক পত্রিকা লিখতেও পারে নাই। প্রথম আলোর সাথে যারা সুর মেলাতে পারে নাই এমন অনেক পত্রিকা সেই সময় তারা হারিয়ে গেছে। আমরা এই বাংলাদেশের আপমর জনগণ, আলেম ওলামা সহ এই প্রথম আলোর পত্রিকার বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়ে অগ্রণী ভূমিকা রাখে। তারাই আসলে আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা পরিচিত করতে চায়। আসলে তাই না। আমাদের টুপি দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা, আমাদের দাড়ি এবং টুপি আমাদের আদর্শ একটি লেবাস। আমাদের এই লেবাসকে বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, প্রশ্ন সম্মুখীন করার জন্য, বিশ্বের মানুষের কাছে আমাদের মানকে ক্ষুণ্ণ করার জন্য প্রথম আলো পত্রিকা এই তারা দুষ্কৃতকারীরা তারাচ্ছে। আমরা তাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের আগামীর বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের জনগণ এবং মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ সহ আমরা মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সুশান্তিত এবং সুসংগঠিত করার জন্য এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের বাংলাদেশে অতীতে যা হয়েছে ভবিষ্যতে তা হবে না, ভবিষ্যতে বর্তমানে হবে না, ভবিষ্যতে হবে না। তাই আমরা সবাই বদ্ধপরিকর।